ত্রিপুরাতে একটি মেডিকেল হাব তৈরি হোক সেই ব্যবস্থা করছে সরকার। বাইরে থেকে বহু ইনভেস্টর আসার চেষ্টা করছে। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগরতলার অরুন্ধতী নগর অরবিন্দ সংঘের ৬৯তম প্রতিষ্ঠা দিবস ও ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে মেঘা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মেঘা রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, নেশা নিয়ে গোটা রাজ্য ধুঁকছে। যারা নেশায় আসক্ত তাদেরকে যদি নেশা মুক্তি কেন্দ্রে চিকিৎসা না হয়, তাহলে এই নেশায় যারা আসক্ত তাদের নির্মূল করা যাবে না। তার জন্য ৫০ শয্যায় হাসপাতাল তৈরি হয়েছে। সরকারি মেডিকেল কলেজের ৬০টি সুপার স্পেশালিস্ট এর ব্যবস্থা করা হয়েছে। আগে মানুষ চিকিৎসার ব্যবস্থা না পেয়ে বাইরে চলে যেত। এখন রাজ্যে ভালো সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আগরতলা মেডিকেল কলেজ এবং ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসক সহ বিভিন্ন পরিকাঠামো উন্নত করা হয়েছে। রাজ্যে একটি ডেন্টাল মেডিকেল কলেজ এবং বিএসসি নার্সিং কলেজেরও পথ চলা শুরু হয়েছে। তার জন্য এই বাজেটে আমরা রেখেছি একটাই মাত্র রিএডিকশন সেন্টার আছে। নেশা নিয়ে আমরা খুব জুঝছি, আমরা নানাভাবে চেষ্টা করছি, জিরো টলারেন্সের কথা বলছি, কিন্তু যারা এফেক্টেড তাদেরকে রিএডিকশন সেন্টারে তাদের যদি আমরা ব্যবস্থা না করি, তাহলে যারা এই নেশায় আসক্ত তাদেরকে কিন্তু আমরা নির্মূল করতে পারবো না। ৫০ বেডের আমরা ব্যবস্থা করেছি। আমাদের সুপার স্পেশালিটির ব্যবস্থা এখানে করেছে ৭টা, আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 7টা সুপার স্পেশালিটির ব্যবস্থা করেছে। আগে কথায় কথায় মানুষ বাইরে চলে যেত, এখন মানুষ এই সুপার স্পেশালিটির সুযোগ থাকাতে নিউরো সার্জারি বলুন, নিউরো সার্জারি বলুন, ইউরোলজি বলুন, সব বিষয়ে এখন আমাদের এখানে ব্যবস্থা আছে। কার্ডিওথোরাসিক সার্জারি বলুন, সবকিছু হচ্ছে আমাদের এখানে। তো আমরা এখানে দুটো মেডিকেল আগে এখানে ছিল, এখানে প্রায় 25 থেকে আমরা 79 যারা পোস্ট গ্রাজুয়েট, যারা স্পেশালিস্ট, যারা তাদের ব্যবস্থা আমরা করেছি। সিটের আসন সংখ্যা বাড়িয়েছি। 100 এমবিবিএস সিট ছিল গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেটাকে 125 করা হয়েছে। টিএমসি তে 100 আছে। টোটাল 225টা আমাদের সিটের ব্যবস্থা আছে। ডাক্তারদের সংখ্যা খুবই কম। তাছাড়া এখানে ডেন্টাল কলেজ এবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে এটাকে উদ্বোধন করে গেছেন। এই বছর থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ভর্তি হয়ে গেছে, ফ্যাকাল্টিও নিয়োগ শুরু হয়ে গেছে। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এখানে যে নার্সিং কলেজ, বিএসসি নার্সিং কলেজ, সেটাও উদ্বোধন আমরা করেছি। অর্থাৎ সব দিক দিয়ে আমরা চাইছি যে ত্রিপুরাতে একটা হেলথ মেডিকেল হাব তৈরি হোক, সেই ব্যবস্থা আমরা করছি। বাইরের থেকে বহু ইনভেস্টররা। এই রক্তদান শিবিরে তাছাড়া উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনা রানী সরকার, কর্পোরেটর অলোক রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।